গরম তেলেই ভেজে নিচ্ছি আমি শোল মাছ। তো শোল মাছ তো কম বেশি তোমরা সবাই চিনে থাকবে। আর শোল মাছের ঝোল বানাচ্ছি যেহেতু ফুলকপি কাটা রয়েছে, এখানে দেখো ভেজে রেখেছি ফুলকপিটাকে, শিমের টুকরো, আলু আর টমেটো রয়েছে। আর যেহেতু বড়ি দিয়ে বানাবো, তো বড়ি তো আমি এটা একটু ভেজে নিচ্ছি তেলের ওপর। এটা কড়াই ডালে বড়ি নিয়েছি আমি। এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন দিয়ে এবার কিন্তু কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকেও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা এতদিন নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সবজি ভেজেই কিন্তু তরকারিটা রান্না করতে পছন্দ করি। এতে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আলাদা রকম লাগে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো এভাবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি শিমের টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কিন্তু কেন বলো তো, শিমগুলো না একটুখানি কী বলবো বলো, শিমগুলো বেশি বয়স হয়ে গেলে যেরকম হয় আর কি, মানে একদম কচি তো নয়, একটু জাস্ট মানে কী বলবো, তো শিমগুলোকে কিন্তু কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো এইরকম অবস্থায় শিমগুলো ভেজে নিলেই কিন্তু ভালো হবে, কেননা শিম অনেকে তোমরা এমনি ডাইরেক্ট দিয়ে দাও তরকারিতে, তো একটু ভেজে দিলে কিন্তু তরকারিতে বেশি ভালো লাগে। তো শিমগুলো কিন্তু দেখো আমার একটু জাস্ট সটে করা হয়ে গেছে। এবার আমি শিলে কিন্তু কাঁচা লঙ্কা আর জিরে, আদা আর বেটে রেখেছিলাম, আর পরিমাণ মতো নুন হলুদ কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মোটামুটি 1 চামচ হলুদ আর 1 চামচ নুন কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কি তরকারির টেস্টটাও ভালো হয় না, ওই জন্য একটুখানি ব্যালেন্স রাখার জন্য কিন্তু আমি সবসময় একটু জল দিয়ে থাকি। কিন্তু জলটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকে না। তো হালকা একটুখানি কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, মানে হাফ কষানো হয়েছে। এবার কিন্তু ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটাই কষানো হয়ে গেছে, তাই একটুখানি হালকা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো এখন শীতের সিজনে কিন্তু এরকম ফুলকপিও অ্যাভেলেবেল, শিমও অ্যাভেলেবেল, তো এরকম কিন্তু হালকা পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কষানো কিন্তু আমার হয়েই গেল। এবার আমি জল কিন্তু অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা হালকা একদম ঝোল বানাবো, তো এটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তাই এখানে কিন্তু কোনো লাল লঙ্কা আমি ইউজ করিনি, একদমই কাঁচা লঙ্কা। আর বাটা মশলা তরকারি কিন্তু সবসময় ভালো হয়, এটা একদম মানে বানতেই হবে। তোমরা কে কী জানো জানি না, কিন্তু শিলে বাটা মশলার সেই তরকারি কিন্তু হেভি টেস্টি হয়। তো আজকে মানে সময়ের অভাবে পারি না, একটু ব্যস্ততার কারণে কিন্তু গুঁড়ো মশলা দিয়েই মানে বেশিরভাগ রান্নাটা করে থাকি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো ঝোলে ডুবানো হয়ে গেল। এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো ফুটানো হয়ে গেল, দেখো ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এইবার ভেজে রাখা মাছের টুকরোগুলো কিন্তু একে একে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে শোল মাছ দিয়ে বানালাম, এটা কিন্তু কই মাছ দিয়ে কিংবা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। তো বড়ি দিয়ে এরকম ফুলকপি, আলু, শিম দিয়ে ঝোল কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের সিজনে তো খুবই ভালো লাগে খেতে। একদমই অল্প মশলায় কিন্তু এটা রান্না করছি আমি। তো চলো ঢাকনা চাপা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি, মোটামুটি আরও 2 মিনিটস ধরো এটাকে কুক করে নিচ্ছি আমি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর কি। রোস্টেড ধনের গুঁড়ো আমার করা থাকে সবসময়, সেটা আমি দিয়ে দিলাম। এটা মানে এসেনশিয়াল নয়, তোমরা না থাকলে নাও দিতে পারো এর মধ্যে, তো আমার ছিল ঘরে তাই একটু দিয়ে দিলাম আর কি। দিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য একটুখানি কুক করে নিচ্ছি এটাকে। তো 1 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনেপাতা। ধনেপাতা দেওয়া ছাড়া তো এই শীতের সিজনে যে কোনো তরকারি কিন্তু অসম্পূর্ণ থাকে, আর বিশেষ করে যদি এরকম জ্যান্ত মাছের ঝোল হয়, তাহলে একটু ধনেপাতা তো আমি তো নিজেও খুব ভালোবাসি, জানো সেটা, যে প্রত্যেক দিনই আমি ধনেপাতা আমার রেসিপির মধ্যে ইউজ করে থাকি। তো একটুখানি ধনেপাতা কিন্তু দিয়ে দিলাম এর ওপর দিয়ে। তো দেখো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো তোমাদের বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চটপট জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর তোমরাই বা কীভাবে জ্যান্ত মাছের ঝোল এরকমই এইভাবেই কি রান্না করো, আর কীভাবে রান্না করো সেই রেসিপিটাও কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করো বন্ধুরা। চটপট জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের।